আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই ফ্রিল্যান্সার ইউস অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সম্মুখে এসেছি ফেসবুক রিলেটেড কিছু কথা বলার জন্য। কিছুদিন পূর্বে আপনাদের সম্মুখে বলেছিলাম যে কিছুদিন বাদ দিয়ে আপনাদেরকে একটা ভিডিও ফেসবুক রিলেটেড দেব, তাই আজকে সেই রিলেটেড কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা করব। তাহলে চলুন সেই রিলেটেড কথা শুরু করা যাক। ফেসবুকটা কি জিনিস? আমরা অনেক মানুষ ভাবি যে ফেসবুক একটা অ্যাপস, যার মধ্য দিয়ে মানুষকে ফ্রেন্ড বন্ধু তৈরি করে এবং কথাবার্তা বলে, ভিডিও কল করে এবং আপনার চ্যাট করে, এতটুকু পোস্ট করে, ভিডিও ছাড়ে, এগুলো না। এইগুলো যে ফেসবুক, এতটুকুই ফেসবুকে কাজ হয় তা নয়। ফেসবুকে আপনি চাইলে ইনকাম করতে পারেন এবং আপনি চাইলে আপনার নিজের পারফরমেন্সটা তৈরি করে পোস্ট করতে পারেন। এতে আপনার যে কোনোভাবে ইনকাম হতে পারে। ফেসবুকে শুধু ভিডিও পোস্ট করা, এমনি পোস্ট বা ফটো আপলোড করা, এগুলো নয়। ফেসবুকে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেগুলো আমরা সকলেই জানি না। যারা জানে তারা কিন্তু সেই কাজগুলো সার্ভিস দিচ্ছে এবং তারা অনলাইন থেকে করছে এবং অনলাইন থেকে টাকা ইনকাম করছে। সেই সার্ভিসগুলো কি কি? সেই কাজগুলো কি কি? 1 নম্বর কাজ হচ্ছে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা। যে কাজটা বলবে যে এ তো আমি নিজেই জানি না, আপনি নিজে জানেন কিন্তু সেই রকমভাবে জানেন না যে এরকমভাবে একটা ফ্রিল্যান্সার, একটা ডিজিটাল মার্কেটার পারবে। আপনি সেই রকমভাবে পারবেন না যেরকম ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটারগুলো সে কাজগুলো করে দেবে। আপনি হতে পারে একজন ফেসবুক ইউজার, আপনি ফেসবুকটা ব্যবহার করেন, কিন্তু ফেসবুকের প্রত্যেকটা সেটিং সম্বন্ধে আপনার হয়তো ধারণা নাও থাকতে পারে, কিন্তু একজন ফ্রিল্যান্সারের প্রত্যেকটা সেটিংয়ের সম্বন্ধে ধারণা রয়েছে, কোথায় কি কাজ হয়। তা ফেসবুক বিজনেস আপনি চাইলেও নিজে করতে পারবেন, এই কথাটা আমি কিছুদিন আগেও বলেছি। কিন্তু একটা সমস্যা মুখোমুখি। তো যদি যারা চাইছেন যে আমি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করব, কিন্তু হয়তো আপনি নিজে চেষ্টা করে পারেননি বা কেউ আপনাকে সাহায্য করে দেননি, বা আপনি ভিডিও আপনার ফেসবুকে দেখছেন তারপরেও পারছেন না, বা ইউটিউবে সার্চ করছেন দেখছেন তারপরেও পারছেন না, তাহলে কি করতে হবে? আপনি যদি সত্যি চান যে একটা ফেসবুক বিজনেস পেজ, আপনি যদি সত্যি চান যে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করব, তাহলে আপনাকে একজন ফ্রিল্যান্সারের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে, তবে আপনি তার সমাধান পাবেন। তো যোগাযোগ কীভাবে করবেন? আমার যোগাযোগের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন, না অন্যজন যার সঙ্গে যে ফ্রিল্যান্সার যে আপনার এই সার্ভিসগুলো দিয়ে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমার যোগাযোগ নাম্বার আপনাদের স্ক্রিনে পেয়ে যাবেন, আপনারা স্ক্রিনে উঠছে এই স্ক্রিন নাম্বার থেকে আপনি নিয়ে নেবেন। এবং আমার ফেসবুকে পেজ রয়েছে, যে পেজটি আপনার নাম হচ্ছে সেম নাম, ফ্রিল্যান্সার ইউসুফ অফিসিয়াল, এই নামে ফেসবুক আছে। ফেসবুকে পেজ রয়েছে, সেই পেজে আপনি চাইলে যেতে পারেন এবং ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে বিজনেস পেজটাকে আপনি কেন একটা বিজনেস পেজ তৈরি করবেন? যদি আপনি একজন ব্যবসায়ী হন, তবে আপনাকে একটা বিজনেস পেজ অবশ্যই দরকার আপনি তৈরি করবেন, যাতে করে আপনি আপনার ব্যবসাটাকে গ্রো করবেন, যাতে করে আপনি আপনার ব্যবসাটাকে উচ্চ জায়গায় পৌঁছাবেন। কারণ আপনি একজন শপের মালিক, আপনি একটা শপ খুলেছেন, জুতোর শপ খুলেছেন, কিন্তু আপনার জুতো সেল হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার জুতো ভালো কোয়ালিটি, তারপরও সেল হচ্ছে না, কারণ আপনার জুতো একটা গ্রামেই থেকে গেছে। জুতো যে শপটা, সে গ্রামের মানুষগুলোই জানে, কিন্তু আপনার গ্রামের বাইরে যে কিছু মানুষ রয়েছে, আপনার গ্রামের বাইরে যে গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষ কিন্তু আপনার জুতো সম্বন্ধে, আপনার জুতো শপের সম্বন্ধে কোনো ধারণা নেই। তার জন্য কি করতে হবে? তাদেরকে যদি জানাতে চান, তাদের কাছে যদি পৌঁছাতে চান আপনার ব্যবসা আছে, আপনি ব্যবসায়িক, আপনি ব্যবসা করেন, তাহলে আপনাকে একটা বিজনেস পেজ অবশ্যই তৈরি করতে হবে। তৈরি করার জন্য একজন দক্ষ ফ্রিল্যান্সারের প্রয়োজন। আপনি চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন,
এবং আপনি চাইলে অন্য কোনো যাকে আপনার পছন্দ আছে বা আপনি যাকে চেনেন ভালো ফ্রিল্যান্সার এবং যার সাথে কন্ট্যাক্ট আছে বা অন্য কাউকে আপনার রিলেটেড যদি কেউ থাকে তার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি আপনার কাজটা করতে পারেন। তো বিজনেস পেজে কিছু নিয়ম নীতি রয়েছে, আপনাকে রুলস নিয়মগুলো ফলো করতে হবে। 1 নম্বর, আপনাকে প্রফেশনালভাবে বিজনেস পেজ তৈরি করতে হবে। প্রফেশনালভাবে কি, আপনার প্রফেশনাল একটা লোগো দিতে হবে বা আপনি আপনার নিজের ফটো লাগাতে পারেন এবং প্রফেশনালভাবে আপনার ফেসবুক পেজের যে কভার, সে কভার ইমেজটা রাখতে হবে। তারপর এই দুটো হয়ে গেল। দুটো হয়ে যাওয়ার পর আপনাকে অ্যাড করতে হবে অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, বায়ো। আপনি যেই রিলেটেড ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে চান সেই রিলেটেড আপনাকে বায়ো তৈরি করতে হবে, বায়ো দিতে হবে। এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেই কোয়ালিটিটাকে আপনাকে ওখানে বর্ণনা করতে হবে। এবং আপনি কত দূর সার্ভিস দিবেন, আপনার এরিয়ার ভেতরে 50 কিলোমিটার 80 কিলোমিটার, এই সার্ভিসটা আপনাকে ওখানে অ্যাড করতে হবে। তারপর কি আছে যে আপনি সার্ভিস তো হয়ে গেল এবং আপনি সময়, আপনি কতদিন আপনার দোকানটাকে অন করতে চান, আপনি প্রতিদিনই খুলতে চান না কিছু মিডিলে একটা দিন বন্ধ রাখতে চান, এবং সময় আপনি কখন, সকাল 6টা থেকে খুলতে চান না 10টা থেকে খুলতে চান, বা আপনি বন্ধ কখন করবেন, আপনি রাত 8টায় না 10টায়, এই সমস্ত ডিটেলস আপনাকে ফেসবুক পেজে দিতে হবে। তারপর কি আছে এসইও, যেটা আমরা সংক্ষিপ্ত বলি SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কারণ এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আপনাদের সম্মুখে একটা ভিডিও ইনশাল্লাহ তৈরি করব। তবু আপনাদেরকে কিছু বলি যে ফেসবুকে অতি সহজে আপনি আপনার পেজটা পাবেন তখনই যখন আপনি আপনার নাম দিয়ে সার্চ করবেন। তারপর আর যদি আপনি আপনার নাম দিয়ে সার্চ করার পর না পান, তার মানে কি আপনার পেজে এসইও করা নেই। আপনাকে ইমেজ এসইও করতে হবে, আপনার লোগো এসইও করতে হবে, ফেসবুক পেজকেও এসইও করতে হবে, তবে তার আপনার পেজটা আপনার ভাইরাল হবে। এবং যে পোস্টগুলো আপনি তৈরি করবেন সেই পোস্টগুলোকেও আপনাকে এসইও করতে হবে। সবাই ভাবে যে অতি সহজে আপনার ভাইরাল হতে, না, অতি সহজে ভাইরাল হওয়া যায় না। অতি সহজে যদি ভাইরাল হয়ে যেত কি না, তাহলে তো সবাই ভাইরাল হতো না, সবাই সবাইকে চিনতে পারতো না। একজন মানুষকে অন্য রকম হতে হবে। আপনি তো সাধারণ মানুষের মতন যদি চলাফেরা করেন তাহলে আপনাকে চিনবে কে? আপনাকে সাধারণ মানুষ থেকে আলাদা হতে হবে, তবেকার আপনাকে চিনবে মানুষ, তবেকার আপনাকে আপনার এক মানুষের পরিচয় হবে। তাহলে বোঝা গেল যে অতি সহজে ভাইরাল হওয়া যায় না। কিছু মানুষ আমাকে বলে যে ভাই আমাকে একটু ভাইরাল করে দাও না, না, তো তাদেরকে আমি বলি যে এইরকমভাবে তো ভাইরাল হওয়া যায় না, তার জন্য নিয়ম নীতি আছে। সে নিয়ম নীতিগুলোকে ফলো করতে হবে। ভাইরাল হওয়া যায় তো কখন যায়, আপনাকে সেই নিয়মগুলা, কেমন নিয়ম, আপনাকে ফেসবুকে একটা প্রফেশনাল আইডির সঙ্গে আপনি পেজ খুলবেন, আপনাকে প্রতিদিন কন্ট্যাক্ট তৈরি করতে হবে, প্রতিদিন আপনার ছাড়তে হবে, কিন্তু কন্ট্যাক্টগুলো মজবুত, মানে আপনাকে কন্ট্যাক্টগুলো আপনার সহি শুদ্ধভাবে, কন্ট্যাক্টগুলো আপনার যেন সঠিক হয়, মানুষ দেখে যেন বুঝতে পারে যে না হ্যাঁ কন্ট্যাক্টের দাম আছে, এই কন্ট্যাক্টে আপনার কিছু কথা রয়েছে যে কথাগুলো কিমতি, যেগুলো আপনার পয়সাতে কিনেও পাওয়া যাবে না কয়েকটা। তাহলে সে কথার মূল্যগুলো যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে মানুষ আপনার ভিডিওটা দেখবে এবং মানুষ আপনাকে ফলো করবে এবং মানুষ আপনার চাহিদা করবে, মানুষ আপনাকে চাইবে। যে আপনি যেই হোক, আপনি যে কোনো প্রফেশনাল, আপনি ডক্টর, আপনি টিচার, আপনি অ্যাডভোকেট, আপনি পুলিশ অফিসার, বা আপনি আপনার কোনো আরও রিলেটেড কাজের মাধ্যমে আপনি হতে পারেন। তাহলে ফেসবুক পেজে যে সমস্ত কাজগুলো বললাম এগুলো ছাড়াও আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনার ইউজার নেম, ফেসবুক লিঙ্ক। প্রফেশনাল আপনি যেই পেজ বানান না কেন আপনাকে প্রফেশনাল তৈরি করতে হবে লিঙ্কটা, কারণ মানুষ ওই লিঙ্ক দেখে, যারা আদৌ প্রফেশনাল কাজ করে তারা লিঙ্ক দেখে চিনতে পারবে যে তার পেজটা আসলেও প্রফেশনাল না নন প্রফেশনাল। আপনার যদি লিঙ্কই প্রফেশনাল না থাকে তাহলে আপনার কী করে বলছে যে আপনার এই পেজের দাম আছে, তো আপনাকে সেগুলো করতে হবে। তো এগুলো করার জন্য আমরা, আমাদের কোম্পানি, আমাদের এই যে কর্মচারী, আমাদের আরও অনেক মানুষ কাজ করে থাকে, তো তারা এইগুলো সার্ভিস আপনার দিয়ে থাকে। আপনি যদি চান
যে ফেসবুকের পেজ বানাবো, ফেসবুক পেজ তৈরি করব এবং ফেসবুকের আপনার একটা কন্ট্যাক্ট, আপনার একটা পেহচান বানাবো, তাহলে আপনি আমাদের সঙ্গে এই সামনে যে নাম্বার আসছে, স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে বিস্তারিতভাবে এই আরও রিলেটেড কথা আপনি জানবেন। কারণ একইভাবে আপনার সঙ্গে সমস্ত কথা ভিডিওর মাধ্যমে বলা যায় না। আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর আপনার আমাদের পছন্দের সার্ভিস যে ফেসবুক পেজ, এই সার্ভিসটি আপনারা গ্রহণ করুন। ধন্যবাদ।